স্কুলগুলোতে শূন্য পদে শিক্ষক নিয়োগ করা, সেমেস্টার প্রথা বাতিল করা এবং পাশ ফেল চালু ও স্কুলগুলোকে কম্পোজিট ফান্ডের টাকা প্রদান করার দাবিতে এবং কেন্দ্রীয় বাহিনী রেখে স্কুলের পঠন-পাঠন বন্ধ রাখার প্রতিবাদে মেখলিগঞ্জ শহরে ছাত্র বিক্ষোভ সভা এবং প্রতিবাদ মিছিল সংগঠিত করল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও। এরপর মেখলিগঞ্জ এআই অফিসে ডেপুটেশন কর্মসূচি করা হয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের কোচবিহার জেলা সভাপতি কৃষ্ণ বসাক, রেজ্জাক সরকার, নারায়ণ বর্মন প্রমুখ। অবিলম্বে প্রশাসন দাবিগুলো পূরণ না করলে আগামী দিনে ছাত্র সমাজকে সংগঠিত করে আরও বৃহত্তর ছাত্র আন্দোলন সংগঠিত করা হবে। অবিলম্বে সরকারি স্কুলে ফি নেওয়া চলবে না। এই ফি বৃদ্ধি রুখে দিতে আন্দোলন চলছে। সরকারি স্কুলে কোন রকম ভর্তির ফি নেওয়া চলবে না। এই অবিলম্বে পাস ফেল দাবিতে চালুর দাবিতে এই রেসের আন্দোলন চলছে। এই কি দাবিতে আজকে মিছিল এবং ডেপুটেশন? আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে সরকারি শিক্ষা বাঁচানোর দাবিতে যে দীর্ঘ আন্দোলনে নেমেছি তারই অঙ্গ হিসাবে আজ মেখলিগঞ্জ মহকুমাতেও একই রকমভাবে আমরা আন্দোলনে সামিল হয়েছি। যে আজকে বিভিন্ন সরকারি স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে সরকার নির্ধারিত 240 টাকার বেশি ফি নিচ্ছে। এর বিরুদ্ধে আমরা সেই সময় প্রতিবাদে নেমেছি এবং আমরা এই টাকা ফেরতের অত্যধিক যে বেশি টাকা নিয়েছি সেটা ফেরতের দাবি করছি এবং পাশাপাশি আমরা স্কুলগুলোতে কম্পোজিট গ্রান্টের টাকা বৃদ্ধির দাবিতে যে লড়াই করছি সেই দাবিতেও আজকে মিছিলে আমাদের। এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনেই ইলেকশন, কিন্তু ইলেকশনের বহু পূর্বেই আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা স্কুলগুলো ব্লকেট করে রাখা হচ্ছে। তাহলে এমনিতেই সরকারি স্কুলগুলোতে দিনের পর দিন যে আজকে পরীক্ষা বা নানান কারণে তাদেরকে ক্লাস হচ্ছে না, তাদের সময় পাচ্ছে না, আমরা ঠিক সেখানেই দেখতে পাচ্ছি স্কুলগুলোকে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা ব্লকেট করে আর শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে। এটাকেও আমরা নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমরা ডিমান্ড করছি যে যেভাবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী যারা ছিল তারা 1 মাস আগে বই পেয়েছে, কেউ 25 দিন আগে বই পেয়েছে, তাদের ওই অবস্থায় সেমিস্টার পরীক্ষা দিতে হয়েছে এবং যে সেমিস্টার সিস্টেম বাস্তবে আমাদের ছাত্র সমাজের কাছে একটা থ্রেট, যে সেমিস্টার সিস্টেমে কোনো রকম সঠিক শিক্ষা পাওয়া সম্ভব হচ্ছে না, সিলেবাস সংকুচিত হচ্ছে, সিলেবাস শেষ করার মতন সময় দিচ্ছে না এবং তারা এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সেমিস্টার বাতিলের দাবিতে আমরা ডিমান্ড করছি। পাশাপাশি আমাদের এই রাজ্যে যে মাধ্যমিকের নিচে যারা, তাদেরও আমরা বহু স্কুলে দেখতে পাচ্ছি এখনো বই দেওয়া কমপ্লিট হয়নি। বহু ছাত্রছাত্রী ক্লাস 5, 6, 7, 8, 9-এর বহু ছাত্রছাত্রী তারা এখনো বই পায়নি, অথচ মার্চের শেষেই তাদের পরীক্ষা। তাহলে বই নেই, পড়বে কি? ক্লাস বন্ধ, কেন্দ্রীয় বাহিনী এসে ক্লাস বন্ধ করবে। তাহলে এই যে একটা অব্যবস্থা সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবার জন্য আনা হচ্ছে, এর বিরুদ্ধেই আমরা জেলায় জেলায় আন্দোলনে নেমেছি। আজ এআই অফিসে আমাদের ডেপুটেশন, কাল একইভাবে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের কাছে আমাদের স্মারকলিপি প্রদান কর্মসূচি আছে। আসিফ আলম, এআইডিএসও কোচবিহার জেলা সম্পাদক।